জিয়াউলের সঙ্গে কথা হচ্ছিল, ইরিগেশন ডিপার্টমেন্টের লোকেরাও, অর্থাৎ একেবারে আপনাদের ছবি দিয়ে দেখাবো যেভাবে ভূমি রাজস্ব দফতরের বা সেচ দফতরের আধিকারিকরা তারাও গিয়েছেন ওখানে, অর্থাৎ একেবারে মন্ত্রীরা একেবারে বিভাগ নিয়ে পুরো তাদের যে দফতর সেই দফতর নিয়ে চলে গেছেন মানুষকে আশ্বস্ত করতে। এছাড়াও আমরা দেখলাম জিয়া এসডিপিওর নেতৃত্বেও আজকে বিভিন্ন জায়গায় টহল দেওয়া হচ্ছে। জিয়া, দেখো, টহল বলতে গত 3 দিন আগে আমরা দেখেছিলাম এই পার্থ ভৌমিকের নির্দেশে, অর্থাৎ সেচমন্ত্রী পার্থ ভৌমিকের নির্দেশেই এলাকার এক তৃণমূল নেত্রী তিনি এলাকার মানুষের অভিযোগ শোনার জন্য এসেছিলেন, কিন্তু পরবর্তীকালে তারা বিক্ষোভ হয়, এলাকার ক্ষোভ উগড়ে দেয়, পুলিশ গিয়ে উদ্ধার করে। বলে আজকেও যেহেতু মানুষের প্রচন্ড ক্ষোভ রয়েছে এই 3 মূর্তি শেখ শাহজাহান, শিবুপ্রসাদ হাজরা, উত্তম সদরের বিরুদ্ধে যে দিনের পর দিন ক্ষোভ বারবার পুলিশের কাছে জানিয়েছে, রাজ্য নেতৃত্বের কাছে জানিয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে যে মন্ত্রী এলেন তার সঙ্গে তার দপ্তরের আধিকারিকরাও এলেন, সমস্ত অভিযোগ শুনছেন এবং সেখানে দাঁড়িয়েই নির্দেশ দিচ্ছেন যে 15 দিন 20 দিন 1 মাসের মধ্যে সমস্যার সমাধান হবে, আগের জায়গায় ফিরে আসবে। অর্থাৎ এই যে নির্দেশ, এবং তার জন্যই কিন্তু প্রচুর মানুষের ক্ষোভ রয়েছে, নতুন করে কোনো বিক্ষোভ হতে পারে কিনা এই ধরনের জন্যই কিন্তু যেহেতু মন্ত্রী এসেছেন, বিশাল পুলিশ বাহিনী, এসডিপিওর নেতৃত্বে পুলিশ বাহিনীও রয়েছে, অর্থাৎ কোনো যে বিভিন্ন জায়গায় যে ক্ষোভ উগরে দিচ্ছিলেন, অর্থাৎ এখানে সবকিছু হয় না, নেতা মন্ত্রী শাসক দলের তাদেরকে দিয়েও ভরসা পান সাধারণ মানুষ। সেই জন্যই আজকে বিশেষ করে সেচ দফতর যেহেতু জড়িত এই সবের জন্য, তাই সেচ দফতরের আধিকারিক সহ একেবারে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক পৌঁছে গেলেন, এবং তার সঙ্গে সুজিত বসু যিনি দায়িত্বে আছেন ওই বসিরহাট জেলার তৃণমূলের পক্ষ থেকে, তিনিও গেছেন। তিনি কি বললেন দেখুন। এই মহিলারা ওনাদের অভিযোগের কথা ওনারা বলেছেন, আমরা শুনেছি, আমরা তার সমাধানের রাস্তা করছি এবং সমাধান হয়েও যাবে খুব তাড়াতাড়ি। অলরেডি আমাদের প্রচুর জমি যারা অভিযোগ জানিয়েছে, অলরেডি 254 আমাদের কাছে অভিযোগ জমা পড়েছে, 100টা ইতিমধ্যে সমাধান হয়েছে, বাদবাকিগুলো সমাধানের রাস্তায় আছে। আর সমাধানের সমস্যা কে করেছিল? শেখ শাহজাহান সহ সিরাজ